বিজেপি হেরে গেছে অলরেডি। বিজেপি 2026-এ গেম ছেড়ে দিয়েছে। বিজেপি আর পাওয়ারে আসবে না। বিজেপি এখন কম্পিটিশন করছে আইএসএফ এর সঙ্গে আর কংগ্রেস সিপিএম এর সঙ্গে, কে জিততে পারে আগে। বিজেপি শেষ, বুঝে গিয়েছে। কারণ হিন্দুরা, ম্যাক্সিমাম হিন্দুরা এখন বুঝে গিয়েছে, যে হিন্দুরা তাদের মোদির হয়ে চিল্লেছিল সেই হিন্দুরাও নিঃসন্দেহে বুঝে গিয়েছে যে নরেন্দ্র মোদী তার ব্যক্তিগত কার্যসিদ্ধির জন্য বা মনোবাসনা পূর্ণের জন্য তিনি কোটি কোটি টাকা খরচ করে সিকিউরিটি করছে, কোটি কোটি টাকা খরচ করে সানগ্লাস পরছে, খাওয়া দাওয়া করছে, কিন্তু সনাতনীদের রক্ষার জন্য আগামী ভবিষ্যতের জন্য একটা টাকাও খরচ করেনি, একটি বিলও করেনি। সেজন্য বাংলার হিন্দুরা জবাব 2026-এ দিয়ে দেবে। সিকিউরিটি মানে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, কিন্তু সাধারণ হিন্দুদের কোনো সিকিউরিটি নেই। এক, সেই সিকিউরিটিটা করতে হবে। আগামী আমাদের সনাতন ধর্ম যাতে অঙ্কিল আবর্তে না ঢুকে যায়, শিক্ষার আলো যাতে ঢাকে, বেদ উপনিষদের শিক্ষা যাতে হয়, সেই জন্য আমরা মোদিজির কাছে প্রতিটি গ্রামে গুরুকুল শিক্ষা ব্যবস্থার দাবি করেছি। এই দাবিটা যেন প্রত্যেকটা সনাতনী করে, তাহলে তাদেরকে আমি সনাতনী বলবো, না হলে মনে করব নরেন্দ্র মোদীর চটি চাটা মানুষ, নরেন্দ্র মোদীর বুট চাটা লোক তারা। আর জন্ম নিয়ন্ত্রণ বিল 12 বছরে কেন হয়নি? কংগ্রেস সরকার যখন ছিল তখন আমরা চিল্লেছি জন্ম নিয়ন্ত্রণ বিল চাই, জন্ম নিয়ন্ত্রণ বিল চাই। তাহলে আজকে বিজেপি এনেছে, কেন তারা জন্ম নিয়ন্ত্রণ বিল করেনি? সেই কৈফতরা তারা নিক, তাদের যদি হিম্মত থাকে। এই দাবিতে আমরা প্রার্থী দিচ্ছি। তৃতীয় কথা হচ্ছে, মন্দির থেকে টাকা লুট করে নিচ্ছে কংগ্রেস সরকার। আমরা বিজেপির হয়ে তখন চিল্লেছি, বিশ্ব হিন্দু পরিষদের হয়ে আমরা তখন চিল্লেছি যে কংগ্রেস সরকার জবাব দাও, মন্দির থেকে কেন টাকা লুট হচ্ছে, ট্যাক্স বাবদ নিয়ে নেওয়া হচ্ছে, কেন জবাব দাও। তা আমি ছাড়া বাদ বাকি সেই বিশ্ব হিন্দু পরিষদের লোকগুলো গেল কোথায়? তারা আজকের বিজেপির কাছে প্রশ্ন করছে না কেন? বিজেপি সরকার জবাব দাও, মন্দির থেকে টাকা লুট করে নেওয়া হচ্ছে কেন, ট্যাক্স বাবদ আদায় করা হচ্ছে কেন? সেই হিন্দুত্ববাদীগুলো গেল কোথায়? এই দ্বিচারিতার জন্য আমরা বাংলার হিন্দুদের কাছে জানাতে চাই যে আপনারা যদি গন্ডগোল হওয়ার ভয়ে যদি চুপ করে থাকেন, সেই মহাভারতের কথা মনে করিয়ে দিই। গন্ডগোল হওয়ার ভয়তে ভীষ্মদেব চুপ করেছিলেন, কিন্তু তাদের প্রলয় আটকায়নি। দীর্ঘ 14 বছর পরে সেই প্রলয় মহাপ্রলয় হয়ে সেই কৌরব বংশ ধ্বংস হয়েছে। তো বিজেপির যে মুসল পর্ব শুরু হয়েছে, আর বেশি নয়, 5 নয় 10 বছর পরে এই চুপ করে থাকার জন্য এই প্রলয়টা মহাপ্রলয় হিসেবে বিজেপির উপর ঝাঁপিয়ে পড়বে ভারতবর্ষের সমস্ত সনাতনীরা। এবং সেই জন্য সেই দিনের যাতে না দেখতে হয়, এখনো সময় আছে। নরেন্দ্র মোদী যদি আমাদের দাবিগুলো মেনে নিতে পারে, তাহলে আমি বলবো সেই মহাভারতের মতো, সেই 5টি গ্রামের মতো, তাহলে মহাপ্রলয় বন্ধ হবে, না হলে মহাপ্রলয় বন্ধ হবে না। আমরা 31টা আসনে প্রার্থী দিয়েছি। আরো আগামী দিনে আরো 2-4 দিনের মধ্যে আরো অনেক জন আছে, তাদের প্রার্থীর নাম আমরা পরে পরে ঘোষণা করব, আপনাদের জানিয়ে দেবো। বিজেপি হেরে গেছে অলরেডি। বিজেপি 2026-এ গেম ছেড়ে দিয়েছে। বিজেপি আর পাওয়ারে আসবে না। বিজেপি এখন কম্পিটিশন করছে আইএসএফ এর সঙ্গে আর কংগ্রেস সিপিএম এর সঙ্গে, কে জিততে পারে আগে। বিজেপি শেষ, বুঝে গিয়েছে। কারণ হিন্দুরা, ম্যাক্সিমাম হিন্দুরা এখন বুঝে গিয়েছে, যে হিন্দুরা তাদের মোদির হয়ে চিল্লেছিল সেই হিন্দুরাও নিঃসন্দেহে বুঝে গিয়েছে যে নরেন্দ্র মোদী তার ব্যক্তিগত কার্যসিদ্ধির জন্য বা মনোবাসনা পূর্ণের জন্য তিনি কোটি কোটি টাকা খরচ করে সিকিউরিটি করছে, কোটি কোটি টাকা খরচ করে সানগ্লাস পরছে, খাওয়া দাওয়া করছে, কিন্তু সনাতনীদের রক্ষার জন্য আগামী ভবিষ্যতের জন্য একটা টাকাও খরচ করেনি, একটি বিলও করেনি। সেজন্য বাংলার হিন্দুরা জবাব 2026-এ দিয়ে দেবে। আপনার নাম